আলহামদুলিল্লাহ, আদাবাড়িয়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মাহফিল পরিচালনা কমিটি ও এলাকাবাসী, মঞ্চে উপবিষ্ট উলামা হযরত, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুত্তাকি, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেককে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দ্বীনি মজলিসের মধ্যে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে কালিমাতুল শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমাকে নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামতের শুকর আদায় করো, তাহলে তোমার ওই নিয়ামতের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ, যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে আমার শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। এই আয়াতে কারিমার যে নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার একটা জ্বলন্ত প্রমাণ হলো আজকে আদাবাড়িয়া যুব সমাজের উদ্যোগে যে বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল, এইটা বিশাল বড় একটা আপনাদের নিয়ামত। এই নিয়ামত যদি আপনারা হেলায় নষ্ট করেন, এই নিয়ামতের কারণে কাল কিয়ামতের ময়দানে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করা হবে, জিজ্ঞাসা করা হবে যে বান্দা, তোমাকে কোরআন ও হাদিসের আলোচনার জন্য মাইকিং করা হয়েছিল, পোস্টারিং করা হয়েছিল, সুন্দর মঞ্চ, সুন্দর প্যান্ডেল করা হয়েছিল, এখানে তোমরা আসো নাই কেন? যদি যাইতা ওখান থেকে অবশ্যই কোনো না কোনো কোরআন ও হাদিসের আলোচনা শুনে তুমি একটা আমল করলে, ওই আমলের দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা মাফ করে জান্নাত দিয়ে দিতাম। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এজন্য এইটা একটা নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করা। সময় সংক্ষিপ্ত, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াতের যে বিষয়গুলো আসছে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আলিফ লাম মিম এর কোনো অর্থ দুনিয়ার কোন মানুষ তার অর্থ করতে পারে না, পারবে না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করা হয়, সম্ভব না। কারণ এই আয়াত, এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, যেটা হলো গোপন রাজ, আল্লাহ তাআলার গোপন রাজ। এখানে কথাবার্তা বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, ওনারা দুইজনের প্রেমের যে সম্পর্ক, প্রেমের কথা, আলাপ আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের কথা বলেন,